আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তা এখন ঘুমাতে যাব। রাত প্রায় ১০টা বাজে। তো ১০টা থেকে ঘুমানো স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মশারি লাগিয়ে ঘুমাচ্ছি। আমি কিন্তু কয়েল লাগাই না। কারণ কয়েলের ভিতর অনেক ক্ষতিকর কিছু কেমিক্যাল থাকে, যা স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। তো আমি যদি আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো যে আপনারা ঘুমানোর আগে অবশ্যই মশারি লাগিয়ে ঘুমাবেন। কয়েল লাগাবেন না, কারণ এখনকার বাংলাদেশে যে মশার যে অত্যাচার শুরু হয়েছে, অফিসে গেলে প্রচুর মশা কামড়ায়, ঘরের ভিতরে আসলে মশা কামড়ায়। তো অনেকে কয়েল লাগায়। তো কয়েল লাগানোর একটা ক্ষতিকর অনেক অনেক দিক আছে, সেগুলো আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি না। কারণ কি, এই ক্ষতিকর দিকগুলো যদি বলতে চাই, মানুষ কয়েল কেনা বন্ধ করে দিবে, কয়েল কোম্পানি আমাকে গালাগালি শুরু করে দেবে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা কয়েল ব্যবহার করলেও করতে পারেন, তো না করা এটা ভালো। যেমন আমি মশারি লাগাই, মশারি লাগিয়ে ঘুমাচ্ছি, কয়েল লাগাই না সহজে। অনেকে তো গুড নাইট ব্যবহার করে। তা অনেকে হয়তো দেখা যাচ্ছে যে আম, আপনার কি জানি, ওই কি জানি বলে, ইউটিউবে অনেক ভিডিও দেখা যায় লেবু দিয়ে লবঙ্গ দিয়ে মশা তাড়াচ্ছে। তো এগুলি ভাই না করে যদি মশারি যদি লাগাতে পারেন, অনেক উপকার। আমি আপনাদের একটা সহজ একটা হিসাব দিই। সেই হিসাবটা হলো, একটা কয়েলের দাম আপনার 5 টাকা। যদি খোলা কয়েল বাজারে কিনতে যান, 5 টাকা একটা কয়েলের দাম। তো ওই কয়েলটা যদি আপনি লাগান, অতিরিক্ত হলে 5 থেকে 6 ঘন্টা জ্বলবে, সারা রাত জ্বলবে না। তো তখন কয়েলের যে ধোঁয়াটা যে হবে, ঘরের ধোঁয়াটাও এটা স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। তো যদি আপনার একটা কয়েলের দাম যে 5 টাকা হয়, আপনার 30 দিনে 1 মাস, তাহলে কত টাকা হবে? 30 × 5, তার মানে 150 টাকা। এই 150 টাকা ক্ষতি। তো একটা মশারির দাম, আমি এই মশারি কিনছি 400 টাকাতে, অনেক সুন্দর একটা ডিজাইনে। আবার 400 কমও পাওয়া যায়, আপনার 200, 250 বা 300 টাকা দিয়েও মশারি পাওয়া যায়, বা 250 থেকে 300 এর মধ্যে পাবেন। তো 300 টাকা দিয়ে আপনি আজীবন এটা ব্যবহার করতে পারবেন মশারি। তাও তার স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। মশারি লাগালে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো মশারি লাগাতে। তো এখন শুয়ে পড়বো আর কি। তো যাই হোক, ওই যেটা বলছিলাম, যে মশা এত অত্যাচার বেড়ে গেছে, বিশেষ করে এখন কয়েকদিন হলে প্রচুর বৃষ্টি হচ্ছে বাংলাদেশে। আবহাওয়া অধিদপ্তর বলে দিয়েছে যে 5-6 দিন বৃষ্টি থাকতে পারে। তার মধ্যে প্রায় 3-4 দিন হয়ে গেল। এই বৃষ্টি আসাতে অনেক উপকার হয়েছে, আবার অনেক ক্ষতি হয়েছে। যেমন বাড়ির আশেপাশে যেগুলি জঙ্গল আছে, যেমন ডাবের, তারপরে হচ্ছে আপনার আমরা যেগুলি, অনেকেই আমরা বাংলাদেশের মানুষ তো যেখানে সেখানে ফেলে দেয় কোনো, যেসব খাবার, যেমন আপনার আহ, নারিকেলের যে খোসাটা আছে, তারপরে হচ্ছে আপনার অনেক কিছু আছে, এগুলি কী করি আমরা ফেলে ফেলে দিই। তাই এগুলি পাত্রের ভিতর যখন ফেলে দেয়, এগুলি পাত্রের ভিতর ওই পানি জমেছে, বৃষ্টির পানি জমে মশা ছড়াচ্ছে আর কি। যার মশা যে এত বেড়ে গেছে, যা বলে শেষ করা যাবে না। আর এই মশারি লাগালে ঘুমালে রাতে ঘুমও ভালো হয়। তাই আমি আপনাদেরকে বলবো যে কয়েল না কিনে, বাজে কয়েল না কিনে অবশ্যই অবশ্যই ওই মশারি লাগে আপনার ঘুমাতে যাবেন। তারপরে আবার আরেকটা কথা বলি, সেটা হলো যে আহ, যারা কয়েল কোম্পানির যারা মালিকরা আছেন, আমার যারা এই ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে বলবে যে এ আমার ব্যবসা অনেক ক্ষতি করতেছে। তা দেখবেন যে আমাকে অনেক গালাগালি পর্যন্ত করতে পারে। তো আমি আপনাদেরকে বলবো, যারা ভিডিওটা দেখছেন, মশারি লাগালেও লাগাতে পারেন, কয়েল জ্বালিয়েও করতে পারেন। আমি কারো ক্ষতি করতে চাচ্ছি না, কারণ ব্যবসার আমি ক্ষতি করতে চাচ্ছি, বিশেষ করে কয়েল কোম্পানির মালিকদেরকে ব্যবসার যে
ক্ষতি করতে চাচ্ছি না। তো আমি হয়তো কয়েল লাগাই না, আপনারা লাগাবেন না, আপনারা লাগালেও লাগাতে পারেন। তবে কয়েল লাগালে শরীরের অনেক ক্ষতি হবে আর কি, স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। তো দেখতে পাচ্ছেন ঘুমানোর আগে আমি একটা কালো রঙের টি শার্ট পরেছি, দেখতে পাচ্ছেন। তো এই টি শার্ট পরছি এই জন্যই যে আজকে একটু ঠান্ডা, কারণ সকালে একটু বৃষ্টি হয়েছে, দুপুরে হালকা একটু বৃষ্টি হয়েছে। তো একটু আবহাওয়াটা অনেক ঠান্ডা, আমি ঘরের জ্বালাটা অনেক বন্ধ করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটা কাঁথা আছে, এই কাঁথা দিয়ে এখন হয়তো ঘুমাতে যাব। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো যে আপনারা সাধারণ রাত জাগবেন না। যদি রাত জাগেন তাহলে হয়তো শরীরে অনেক ক্ষতি হয়। আপনারা যদি পারেন অতিরিক্ত হলে ওই ওই রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন। এখন আপনারা তো বলবেন, ভাই আধুনিক যুগে মানুষ কি 10টা বা 11টা পর্যন্ত ঘুমায় নাকি? আমাদের তো রাত জাগার অভ্যাস হয়ে গেছে, আমরা 2টা 3টা না হলে তো ঘুমানো যায় না। তবে হ্যাঁ, আপনারা সাধারণত ঘুমাতে যাবেন হচ্ছে রাত 10টা থেকে 11টার মধ্যে। তাহলে যদি রাত জাগেন তাহলে হয়তো কি শরীরের অনেক ক্ষতি হয়। সেই ক্ষতিটা কি, যেমন আপনার রাত যদি জাগেন তাহলে হয়তো শরীরের যে ক্ষতিগুলো যা হবে সেটা হলো যে আপনার শরীরের যখন সকালে ঘুম থেকে উঠতে পারবেন না, ঘুম থেকে না উঠলে আপনার শরীরের যে একটা মস্তিষ্ক সে আপনার ঠিকমতো কাজ করবে না। অনেক কথা দেখা যাচ্ছে যে কোনো কাজে যদি যান, হয়তো দেখা যায় আপনি কৃষি কাজ করেন, না হলে অফিসে যে কাজও যদি করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার কাজের প্রতি অনীহা চলে আসবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমানো যাওয়ার জন্য আপনারা একটু আপনার চেষ্টা করবেন। তাহলে যদি ফজর নামাজের আগে যদি ঘুম থেকে উঠতে পারেন, তা সকালে একটু হাঁটার চেষ্টা করবেন। সকালে যদি আপনি একটু হাঁটাহাঁটি করেন তাহলে হয়তো দেখা যাবে যে আপনার শরীরের যে এখন আপনার সকালের যে আবহাওয়া, যে বাতাসটা আছে এটা শরীরের পক্ষে অনেক উপকারী। আর বিশেষ করে যদি সকালে যদি আপনি একটু হালকা যদি রোদ ওঠে, সেই রোদটা শরীরের জন্য ভিটামিন ডি তৈরি করে। এটা একটা ভালো একটা দিক। তো এখনও তো আপনারা সকাল 7টা পর্যন্ত হয়তো ঘোরাফেরা করে এসে বাসায় যদি আসার পরে হালকা একটু খাবার খেলেন, এটা স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। তো আমি আপনাদেরকে বলবো যে সবসময়ের জন্য এখনও বলি যে আগে নিজের শরীরটা আগে। আর নিজের শরীর যদি আপনার অসুস্থ হয় তাহলে আপনি ঠিকমতো কাজ করতে পারবেন না। আর ঠিকমতো খাবারটা খাবেন পুষ্টিকর জাতীয় খাবার। সেই পুষ্টিকর খাবারটা হলো কি, যে যেগুলো আপনার প্রাকৃতিকভাবে যে খাবারগুলো যা আছে যেমন ফল ফ্রুট, এগুলো আপনারা খাবেন। বাইরে খাবার কখনো খাবেন না, কারণ এখনকার যুগে সব কিছু ভেজাল। এত ভেজাল হয়ে গেছে যা বলে শেষ করা যাবে না। হোটেলে খাওয়া খুব একটা নিরাপদ না, এটা স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। আর যতটা পারেন বাসায় ঠিকমতো খাওয়ার চেষ্টা করবেন। বাইরের খাবার আমি খুব একটা পছন্দ করি না। তো আপনারা চাইবেন যে সবসময় জন্য হলেও ঘরের তৈরি খাবারগুলো খাবেন। আর এটা শরীরও ভালো থাকবে, আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকবে। আর একটা কথা হলো কি যে এখন আল্লাহর রহমতে বিদ্যুৎ এখন মোটামুটি থাকে, দেখতে পাচ্ছেন। আগে যে কয়দিন হলে বিদ্যুতের যে এতটা সমস্যা দেখা দিল, যাই হোক এখন কিছুটা নিয়ন্ত্রণ এসে গেছে। বিদ্যুৎ এখন যায় না বললেই চলে, খুব কম যায়। তো এখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নিজেই বলেছে সংসদে, আমি শুনলাম যে আগামী সপ্তাহ থেকে নাকি বিদ্যুৎ সমস্যার সমাধান হবে। যাই হোক, যদি বিদ্যুৎ সমস্যার সমাধান হয় তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো। আমরা ঠিকমতো এটা ব্যবহার করতে পারবো, আমরা অনেক কাজও করতে পারবো। তো সরকারকে ধন্যবাদ জানাই যে বিদ্যুৎ সমস্যাটা আগামী সপ্তাহের মধ্যে সমাধানটা করবেন। তো আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।